মিউট করে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। আজকের আমার যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে তার মধ্যে একটা হচ্ছে থ্রি ব্রেন, মানে হচ্ছে আপনার ওই নিউরো। রাইট। এই তিনটা, এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং আমি এখন কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আসলে এই জিনিসটা চেষ্টা করছি আর কি। প্রথম দিনই তো আর হবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের শুরুটা তো সবসময় এরকম মেসি হয়। কিন্তু আস্তে, আস্তে এটা মাস্টারি অর্জন হয় করতে, করতে। কিন্তু স্যার আসলে গতকালও আমি ক্লাসটি করেছি। আর আপনার ক্লাসের ক্ষেত্রে আমার যে উপকারটা হচ্ছে, আমি তো ইসলামিক মাইন্ডের ক্লাস, আমি ছোটবেলাতে মাদ্রাসাতে লেখাপড়া করেছি, হ্যাঁ। তো আপনাদের সাথে জয়েন হওয়ার পর থেকে সত্য বলতে আমার অন্যান্য দিকে খুব উপকার হচ্ছে। যেমন আমার কোরআন বোঝার ক্ষেত্রে বা নামাজের ক্ষেত্রে, এই যখন আপনি বিলিভের কথাটা বলেন, এটাকে যখন আমি গভীরভাবে চিন্তা করি না, তখন আমি আসলে একটু অন্য জগতে চলে যাই। আর নামাজ তো সেই বিলিভকে মানে সর্বোচ্চ পর্যায়ে ভ্যালু দেওয়ার একটা স্থান। তো আসলে মানে আমার নামাজ, আমার কথা, আমার চিন্তা বা আমার এটা একটু অন্য এটা লেভেল। দারুণ পরিবর্তন আসে। আমরা অনেক গ্রেট মেম্বারদের দেখেছি। ইভেন এমন হয়েছে যে আমাদের ক্লাসে শার্ট টি-শার্ট পরে জয়েন করেছে একজন। মানে একটা উইমেন। সে পুরোপুরি পর্দায় চলে আসছে আফটার ব্রেক। মানে অনেকে নামাজ পড়তো না, ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে। অনেকে ধরেন ব্রেইভে জয়েন করার পর থেকে, ব্রেইভে জয়েন করার আগে থেকে তাহাজ্জুদ শুরু করছে, গ্রোথ চ্যালেঞ্জের পরে আজ পর্যন্ত ছাড়ে নাই। তো এইটা কেন হয় জানেন? বিকজ একটা মানুষ যখন ভিতরে জিতাও ফিলোসফি ধারণ করে, একটা মানুষ যখন অন্য মানুষের ভালো চিন্তা করে, আল্লাহ না একটা ভিতর থেকে বরকত দিয়ে দেয়। মানে ওই বরকতের কারণে তার আস্তে আস্তে ভালো ভালো চিন্তাগুলো একটা ট্র্যাকারের মধ্যে চলে আসে, ভালো করে ঘুমায়, লাইফে অনেক টেনশন ফ্রি যখন থাকে, ব্যবসাটাকে যখন সিস্টেমাইজ করে, মানুষ যখন একটু অর্গানাইজড হয়, দেখবেন অর্গানাইজ হলে প্রথম মানুষ যে কাজ করে ভালো ভালো কাজগুলোকে করে। আর ডিসঅর্গানাইজড মানুষ কিন্তু এলোমেলো থাকে বিদায় শয়তান ওরে ভালো করে ধরাশায়ী করে এবং ওরে দিয়ে সমস্ত খারাপ কাজে নিয়ে যায়। তো আমরা আমাদের কোচিং এ আসলে মানুষজনকে বা ব্রেইভের এই কোচিংকে এত ভ্যালু দেয় কেন? আমরা নট অনলি টাকা পয়সা আর্নিং শিখি, আমরা ওই যে লস প্রিন্সিপাল, রিলিজিয়ন কিভাবে কাজ করে, বিলিভের জায়গাটা, ফ্রিকোয়েন্সি, এগুলো যখন আমরা কথা বলি, একটা মানুষের লাইফ অর্গানাইজড হয়ে যায় এবং সে প্রবলেম গুলাকে, চ্যালেঞ্জ গুলাকে খুব ডিল করতে পারে। তখন তার মনে হয় যে এত সুন্দর একটা লাইফ, তাহলে হোয়াই নট আমি ভালো ভালো কাজ আরো বাড়াই। এইভাবে ট্রান্সফরমেশনটা হয়। আসলে ব্যাপারগুলো আমার ক্ষেত্রে যেভাবে কাজ করছে সেটা হচ্ছে, এগুলো তো আমার পরিবর্তন হচ্ছে। কোরআনের যে আয়াত, সেগুলো গবেষণার ক্ষেত্রে মানে কেমন যেন একটা পরিবর্তন আমি ফিল করছি ভিতর থেকে, এটা আমি আসলে বুঝাতে আপনি পারবো না। আমাদের কমিউনিটিতে মিশলে আরো দেখবেন এখানে অনেক বড় বড় আলেমরা আছেন। তারা ইভেন এমন হয়েছে যে আমাদের ক্লাস থেকে ওই জিনিসগুলো আরো ইন ডেপথ, মানে আমাদের যে আবুল হাজার জুবাইর ভাই আছে, উনি হলো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা যে হয় এটার বিচারক থাকে। উনি এগুলোর উপর অনেক ডেপথ নলেজ রাখেন। তো উনি আমাকে এসে একবার বলার পরে তখন আমি বুঝলাম যে কোরআনের সাথে আমাদের এই প্র্যাকটিক্যাল নলেজ গুলা বা সায়েন্সকে ব্লেন্ড করার জায়গাটাতে অনেক ক্ষেত্রে আমাদের বুঝে ঘাটতি থাকে। যখন ফিজিক্স, ল, এই জিনিসগুলোর সাথে কোরআনকে অ্যালাইন করে, পরে উনি অনেকগুলো আয়াতের কথা আমাকে বলতো, স্যার এই আয়াতগুলো আমার কাছে ক্লারিটি ছিল না, আমরা হয়তো তাফসীর করছি, ইয়া করছি, কিন্তু আমি বুঝতে পারিনি, এটা আমার অজ্ঞতা, রাইট, রাইট, আমরা ক্লাস করে অ্যালাইন করতে পারছি। রাইট, রাইট, রাইট। আরেকটা ব্যাপার, আজকেও আমার কাছে একজন আলেম আর কি, পরিচিতই, উনি আসছে, এসে যখন শুনতে যে আপনার উনি আমাকে একটা সেশনের জন্য দাওয়াত দিয়েছে, ওনাদের একটা অনুষ্ঠান। তো বললো আপনি আজকে যাবেন, আমি বললাম যে না, আজকে আমার ক্লাস আছে, আমি আজকে প্রথম স্যারের ক্লাসে জয়েন হয়েছি। পরে উনি কিছু কথা বলেছে, মানে যে কথাগুলো বলে আসলে আপনাকে মানুষ হিট করে, হ্যাঁ, যে তাবিজ বিক্রি করে, ইয়ে বিক্রি করে, তো এই কথাগুলো আমি শুনছি, আমি পরে উত্তর দিই নেই। পরবর্তীতে আমি চিন্তা করছি যে আসলে ওই কথাটা কি বললো, বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আমি যে উপকারটা পাচ্ছি, আমার কথা হচ্ছে আপনি যাই বলেন না কেন, আপনি যে যাই বলুক অথবা আপনি যাই বলেন না, কিন্তু আপনার থেকে যে একটা আমি পরিবর্তনটা পাচ্ছি, ট্রান্সফরমেশনটা তো আপনার হইতেছে, এই উপকারটা আপনি পাইতেছেন। এটাই এবার এটাই এটাই আমি আমার বাস্তব জন্য। দিয়ে উপকার করে দিলাম না কথা দিয়ে করলাম, এটা তো দেখার বিষয় না। রাইট, রাইট। যারা এইগুলা বলে ম্যাক্সিমাম মানুষ আসলে দূর থেকে বলে। মানে একটা গ্রুপ বলে হিংসায়, আরেকটা হচ্ছে না জানা থেকে, অজ্ঞতা, তারা আমার কোর্সে আসে নাই বা আমার সম্বন্ধে ইনডেপ না জানার কারণে বলে। এটা আসলে জানার গ্যাপ, আর কিছু না। আর একটা গ্রুপ আসলে ইন্টেনশনালি করে, কারণ বাংলাদেশে আপনারা জানেন যে কোনো ধরনের বড় উদ্যোগ বা প্ল্যানিং নিতে গেলে একটা গ্রুপ পিছনে লেগে যায় যে এটা এত বড় হইতে দেওয়া যাবে না, অত বিশাল কিছু করে ফেলতেছে। এটাই। ওই জায়গাটা আসলে আছে। এখন আমাদের এখানে দায়িত্ব আছে যারা এখান থেকে উপকার পাচ্ছি, এটা এই কমিউনিটিটাকে আরো বড় করা, এটাকে ক্যারি করা। আমি হয়তো পৃথিবীতে থাকবো না, আমি চাই লার্নিং গুলা, মানুষ যেহেতু উপকার পাচ্ছে এগুলো ছড়ায় যাক আপনাদের মধ্যে। আপনার কাছে যেটা দিচ্ছি আপনার থ্রুতে আরেকটা মানুষের কাছে যাক, আরেকজন শিখুক। এইভাবে যখন ছড়ায় যাবে তখনই তো আসলে
একটা সুন্দর বাংলাদেশ তৈরি হবে। বাংলাদেশ তো অটোমেটিক হয়ে যাবে না, আমাদেরই তো বানাইতে হবে। জি, ইনশাল্লাহ। যে আমার যে ছোট্ট একটা পরামর্শ ছিল, তো আমার সেটা হচ্ছে যে সত্যি বলতে আমি একদম জিরো, অর্থনৈতিক ভাবে একদম জিরো। তো এখান থেকে আসলে আমি মানে আমার একটু পরামর্শ দেন যে আসলে আমি কি কি করতে পারি। অনেক পরামর্শ আমি পেয়েছি অবশ্য, এবং আপনার যে ফ্রি যে কোর্স গুলো ছিল সেটাও আমি করছি। মানে যেখানে যা পাচ্ছি আমি করছি। আপনার বইগুলো আমি অর্ডার করে রেখেছি, ওই যে আপনার ৩টা বই একসাথে। আপনার বিজনেস ব্লু প্রিন্ট, এরপরে ক্যাশ মেশিন, ওটা আমি অলরেডি কিনেছি, এটা থেকে আমার শুরু হয়েছে। আর আমি আপনাদের ম্যাজিক, হ্যাঁ, এটাও আমি অর্ডার করে রেখেছি। এক কথা আমার সামর্থ্যের মধ্যে যতটুকু আসলে আপনাকে পাওয়া সম্ভব হচ্ছে আমি করছি। না, বুঝতে পেরেছি। কোনো সমস্যা নাই। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে ওইটার সর্বোচ্চ ইউটিলাইজেশন। আমরা অনেক সময় যেটা করি যে আমরা কম্পারিজন করি যে অমুকে করে ফেলতে পারলো আমি না। আপনি অলরেডি যতটুকু বুঝলাম অনেকগুলো স্টেপ হাতে নিয়েছেন। তো আমি এই মুহূর্তে কি করবো, এটা আমি কোনো কিছু না এক লাইনের উত্তর দিই না। আমাকে এটা অনেকে ভালো মনে করে, এটা কারণে অনেকে খারাপও মনে করে। কারণ আসলে কোনো কিছুর সলিউশন না এক লাইনে আসলে নাই, যে এটা করেন এমন নাই। এটা অনেকগুলো ছোট ছোট কম্পোনেন্টে একটা মানুষের সফলতা হয়। যেমন কালকে স্কিল নিয়ে আমরা অনেক বলেছি। তো এই বিশ্বাসের জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। ইভেন আমাদের ইসলাম ধর্মে এই ধর্ম টিকে আছে বিশ্বাসের উপরে। কারণ আল্লাহকে তো আমরা দেখি না, আমরা অনুভব করি। অনুভবটা মানে তো বিশ্বাস। এখন দেখেন যেই লোক আল্লাহকে বিশ্বাস করে না ও তো নাস্তিক। তাহলে ও নাস্তিক বিধে, ও বিশ্বাস করে না বিধে আল্লাহকে দেখতে পায় না। আবার যেই লোকটা বিশ্বাস করে সে তো দেখতে পায়। দেখতে পারা বলতে চোখের দেখা না, অনুভব করা যায় একটা শীতলতা। আমরা যখন সিজদায় যাই তখন একটা মন থেকে একটা প্রশান্তি কাজ করে। এই প্রশান্তি কাজ করাটা মানেই তো ওনার অনুভবটা আমি পাচ্ছি, তাই। কিন্তু যে লোকটা বিশ্বাস করে না, ওরে যদি নামাজেও পাঠান, ওরে যদি উজু করে সিজদাও করান, ও দেখবেন কই বেটা কিচ্ছু পাইলাম না। তো ও মানে উল্টা আরো আপনার সাথে রাগারাগি করবে। এটা depend করতেছে ওই বিশ্বাসটা। তো আপনি যে জিনিসটা জীবনে হতে চান, যেটা যে ভিশনটা দেখেন, যেখানে পৌঁছাইতে চান, ওই জিনিসটার উপরে প্রথমে একটা আস্থা তৈরি করা যায় না আমার পক্ষে এটা সম্ভব। এই সম্ভাবনাটা যদি আপনার ভিতরে তৈরি হয়, বাকি পাথ হয়ে দেখবেন সারাউন্ডিংস আপনাকে হেল্প করতেছে। ধরেন আমাকে তো আপনি চিনতেন না, আমিও আপনাকে চিনি না। ইভেন হয়তো ফেস টু ফেস আমাদের এখনো দেখাই হয় না, কিন্তু আমার বই আপনি কিনতেছেন, এই কোর্সে চলে আসছেন। এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য আপনার জন্য। এই সাহায্যগুলো বা এই যে কন্টেন্ট গুলো, এই যেগুলো শিখতেছেন, এইগুলো একটা একটা ধরে ধরে আপনার সামর্থ্য অনুযায়ী কাজে লাগে। এবং তাড়াহুড়ারও দরকার নাই। আমাদের তো এমন না যে গন্তব্য শেষ হয়ে যেতেছে, ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা একটা একটা করে দেখবেন একটা সময় আপনি আপনার গন্তব্যে, কিন্তু আপনি যেখানে যেতে চান ওইটা টপ অফ মাইন্ডে রাখতে হবে যে না, আমার গন্তব্যে আমি এখানে পৌঁছাতে চাই। এটা রেখে আজকের দিনের কাজটাকে বেটার করা। ওই যে কালকে আমরা যেটা বলছিলাম যে গতকালের চেয়ে আজকের দিনটা যাতে সুন্দর যায়, কালকের দিনটা যাতে আজকের চেয়ে আরেকটু ভালো যায়। তাহলে ডেভেলপ করলে একটা সময় দেখবেন আপনি অনেক বড় গন্তব্যের পেছন দিয়ে তাকায় দেখবেন ওরে আমি তো ওইখানে ছিলাম। আমি তাকায় মাঝে মাঝে অবাক হই, আমি এইখানে চলে আসছি কেমনে। মানে এখন আমি দেখলো মাস্ক পরে ক্যাপ ট্যাপ পরে রাস্তায় যেতে হয়, তারপরও মানুষ কিনে ফেলে এই স্যার আপনি না এখানে। তো এই অবস্থা। তো আমি এভাবে কিভাবে চলে আসছি আমি জানি না, কিন্তু আমি কি করেছি, আমি আমার প্রত্যেকটা দিনকে বেটার করেছি। যে আজকের দিন আমার একটা বই পড়তে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, একটু ভালো চিন্তা করতে হবে, একটু ট্রেনিং নিতে হবে, একটু পুশ করছি, নিজের একটু প্রেশার দিয়ে দিয়ে আজকের জায়গায়। তো সেটা করলে আই হোপ আপনার লাইফটা একটা সুন্দর জায়গায় চলে আসবে ইনশাআল্লাহ। শুক্রিয়া, শুক্রিয়া, ধন্যবাদ। সো আজকে আরেকজনকে সুযোগ দিব, যদি